দর্শক আবারও আমন্ত্রণ জানাচ্ছি News71.tv-র পর্দায়। দর্শক এই মুহূর্তে কিন্তু মুন্সিগঞ্জে ৩ আসনের একজন মনোনয়ন জমা দিয়েছেন আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন। দর্শক আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন কিন্তু স্বতন্ত্র থেকে কিন্তু আজকে নমিনেশনটি জমা দিয়েছেন এবং আমরা কিন্তু জেনেছি যে মুন্সিগঞ্জ একে 10 জন নমিনেশন জমা দিয়েছে আজকে। তার মধ্যে কিন্তু জামায়াতের AKM জামায়াতের ছিল, এনসিপি ছিল এবং বিএনপি ছিল। বিএনপি থেকে কিন্তু স্বতন্ত্র বীর দর্শক এবং বিএনপি থেকে যে দুইজন ছিল, একজন হচ্ছে মীর শরাফত আলী সপু এবং মোহাম্মদ মমিন আলী, এবং স্বতন্ত্র খোরশেদ আলম। দর্শক আমরা কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছিলাম মুন্সিগঞ্জ একে 10 জন মনোনীত প্রার্থী ছিল এবং মুন্সিগঞ্জ 2 থেকে কিন্তু মুন্সিগঞ্জ কিন্তু 14 জন ছিল এবং মুন্সিগঞ্জ 3-এ কিন্তু 15 জন প্রার্থী আজকে নমিনেশন জমা দিয়েছে। News71.tv-র মাধ্যমে আপনাদেরকে এ পর্যন্ত কতজন নমিনেশন জমা দিয়েছে সেই খবর কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব। আচ্ছা, দর্শক আমরা শোনাইছে এখানে কথা বলবি একটু আপনাদেরকে দেখুন। আপনি দলের প্রার্থী ছিলেন, দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন, এখন আজকে আর অল্প কিছুক্ষণ সময় আছে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়, আপনার কাছে কি বার্তা আছে দলের হাইকমান্ডের সাথে? দলের হাইকমান্ডের সাথে সর্বশেষ কি কথা হয়েছে? আপনার কাছে কি বার্তা আছে? কালকে সারাদিন
ঢাকা গুলশান ছিলাম। আমার কনকর্স আমি গেছি, প্রথম আইডি কার্ডটা ভোটার লিস্ট দিলাম, দেওয়ার পরে আমার টাইপ করে আমার যে নমিনেশনের পেপারটা ওনারা আমার দেওয়ার জন্য আমি কাল অনেকক্ষণ অপেক্ষা করছি, ওরা টাইপ করে কমপ্লিট করছে। কমপ্লিট করার পরে আমার এটা দিবে, হঠাৎ করে বললো যে এটা আজকে তো দেওয়া যাবে না, আপনি কালকে আসেন। আমি আবার কালকেও যাই, যাওয়ার পরে বলে যে ঠিক আছে আপনি চলে যান, এটা একটু সমস্যা আছে, এটা যেভাবে হোক আমরা নেক্সট আপনার ব্যবস্থা করতেছি। তো আমি আবার আগে বললাম যে নেক্সটে যদি আপনি অপেক্ষা করে দেন, দেরি হয়ে যায়, তো আমার তো নমিনেশন সাবমিট করতে হবে। তো এখনো আমি আশাবাদী অবশ্যই আসবে, এটা আমি 100% শিওর। তো এখন সময় সংক্ষিপ্ত সময়ের জন্য, অল্প সময়ের জন্য আমি আমার জন্য সাবমিট করছি। ইনশাল্লাহ যদি আমি সেন্ট্রাল থেকে চিঠি আসে নেক্সট এটা পরিবর্তন করে এটা নিয়ে নেব। আমি আগেও বলছি যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আছি, বা আমি একটা নেতা হিসাবে আমি আছি, আজীবনে থাক। আপনারা যেমনটি শুনছিলেন যে মুন্সিগঞ্জ 3 আসনের যে প্রার্থী আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন কিন্তু বলছিলেন যে সে কিন্তু এখনো বিএনপির যে প্রতীক, দর্শক যেমনটি বলছিলাম যে সে কিন্তু এখন আশাবাদী যে তাকে মুন্সিগঞ্জ 3 আসনের বিএনপির মনোনয়ন, বিএনপির যে নমিনেশন, সেই নমিনেশনটি কিন্তু তাকে দেওয়া হবে এবং সে ধানের শীষ, সে ধানের শীষের প্রতীকের সাথে নির্বাচন হবে। দর্শক সেই সাথে কিন্তু আজকের নমিনেশন জমা দেওয়ার যে সময়সীমা, সেই সময়সীমা কিন্তু অতিক্রম হয়ে গিয়েছে। এখন সময় হচ্ছে 5টা বাজে। আমরা যেমনটি শুনছিলাম যে 5টা বাজে কিন্তু নমিনেশন জমা দেওয়ার যে সময়, সেই সময় কিন্তু 5টা পর্যন্ত ছিল এবং সেই সময় কিন্তু ইতিমধ্যে অতিক্রম করেছেন এবং সর্বশেষ কিন্তু নমিনেশন জমা দিয়েছেন বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন। দর্শক, আমরা কিন্তু News71.tv-র মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আজকে সারাদিন ব্যাপী মুন্সিগঞ্জ জেলার সকল প্রার্থী যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী ছিল তারা কিন্তু আজকে একে একে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে। এই মনোনয়নপত্র জমা দেওয়ার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু News71.tv-র মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। দর্শক, আমি আজকের জন্য বিদায় নিচ্ছি। পরবর্তীতে বিস্তারিত আজকের যেই মনোনয়নপত্র জমা দেওয়ার সকল যেই আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার বিস্তারিত আমরা আপনাদেরকে News71.tv-র মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমি আপনাদের সাথে ছিলাম তৈবুর রহমান, News71 মুন্সিগঞ্জ। দর্শক, আমি আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মুন্সিগঞ্জ 3-এর মনোনয়নপত্র জমা দেওয়ার পরে কিন্তু আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন কিন্তু ইতিমধ্যেই তার সকল নেতা কর্মীদের নিয়ে কিন্তু এখন নির্বাচন জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু এখন অতিক্রম করছে এবং রিটার্নিং, আপনারা কিন্তু দেখছিলেন যে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হয়ে কিন্তু সে এখন তার নেতাকর্মীদের নিয়ে এবং তার যে সমর্থক আছে তার সমর্থকদের নিয়ে কিন্তু এখন সে মুন্সিগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় কিন্তু অতিক্রম করছেন। দর্শক,
আল্লাহ মুসল্লা পাইছে আল্লাহ মুসল্লা পাইছে অনেক কল্পনা করে আল্লাহ আমাদের নিজ হাতে আমাদের মাঝে করে দিয়েছে অনেক কল্পনা আজকে আমাদের আজকে তো সবাই না পাচ্ছি দাদা দর্শক যেমনটি দেখছিলেন আলহাজ মোহাম্মদ মহিউদ্দিনের নেতা কর্মীরা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন তার এই নির্বাচনের যে নমিনেশন জমা দেওয়ার যে দৃশ্যটি সেই দৃশ্য নমিনেশন জমা দেওয়ার কারণে কিন্তু তারা কান্নায় ভেঙে পড়েছে এবং দর্শক আচ্ছা আচ্ছা আমি আপনার কাছে একটু জানার চেষ্টা করবো যে মুন্সিগঞ্জ 3 আসনে যে আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন সে কিন্তু স্বতন্ত্র থেকে আজকে তার নমিনেশন জমা দিয়েছে আপনার তার দলের যে নেতাকর্মীরা কিন্তু অনেক আনন্দে আছে এবং আপনার কি মন্তব্য সে নিয়ে? জি আমরা আশাবাদী ছিলাম ঠিক আছে আমরা মোদী সাহেব আমরা জানি যে মোদী সাহেব দিব ঠিক আছে আমরা আশাবাদী ঠিক আছে কারণ আমরা আগে থেকে জানি যে মোদী সাহেব ইনশাআল্লাহ দিব আমি যেটা বলছিলাম যে সে কিন্তু স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে এখনো কিন্তু আপনারা যে আশা করছেন যে আপনারা মুন্সিগঞ্জ 3 আসনে থেকে ধানের শীষ নিয়ে করবে সেই বিষয়টা একটু আমাদেরকে বলেন। জি মোদী সাহেবের জন্য ধন্যবাদ ঠিক আছে আপনি টিকিট নিয়েছে এই মাত্র যে আমাদের আশাবাদ দিলেন ঠিক আছে সে আমাদের এমপি হতে পারবো কি বলে ধন্যবাদ দর্শক আমরা কিন্তু আলহাজ মোহাম্মদ মহিউদ্দিনের কাছ থেকে জানতে পেরেছিলাম যে সে কিন্তু আমাদেরকে বলছিল যে সে কিন্তু বিএনপির যেই মেইন ঢাকা গুলশানের যে বিএনপির অফিস ছিল সেই অফিসে কিন্তু তিনি গত 2 দিন গিয়েছিল এবং সেই সাথে কিন্তু সেই সাথে কিন্তু বিএনপির যত বড় বড় নেতা কর্মীরা ছিল তাদের সাথে কিন্তু তারা কথা বলেছিল এবং আচ্ছা আপনার কাছে একটু জানার চেষ্টা করব না আপনার কিরকম লাগছে যে আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন মুন্সিগঞ্জ 3 থেকে যে কিছুক্ষণ আগে তার নমিনেশন জমা দিয়েছে আপনার কিরকম লাগছে একটু বলেন। ইনশাআল্লাহ মুন্সিগঞ্জবাসী 3 আসন খুব গর্বিত আমরা সবাই উৎপীড়িত ইনশাআল্লাহ 100% 100% পাস হবে। আচ্ছা আরেকটা কথা বলি আজকে কিন্তু প্রায় বেশ কয়েকটা পত্রিকার ভিতরে দেখা গিয়েছে যে ধানের শীষের নমিনেশন পরিবর্তন হয়ে আলহাজ মোহাম্মদ মহিউদ্দিনের সাথে হয়েছে এমনকি সে কি ধানের শীষে আদৌ কি যুক্ত হচ্ছেন? ইনশাআল্লাহ যদি পার্টি থেকে নমিনেশন বিভিন্ন পত্রিকা মিডিয়া আসছে যদি পার্টি থেকে মনোনয়ন দেয় ইনশাআল্লাহ মুন্সিগঞ্জ 3 আসনে বিপুল ভোটে মহিউদ্দিন ভাই জয়ী হবে। আমরা খুব খুশি আচ্ছা আপনি একটু বলেন যে মুন্সিগঞ্জ 3 আসনে যে আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন নমিনেশন জমা দিয়েছে সেই এটা দেখা যাচ্ছে যে অনেক নেতা কর্মীর আনন্দ উচ্ছ্বাস করছিলেন এবং কিছু নেতা কর্মীদের দেখা গেছে যে কান্না করতে সেই বিষয়টা একটু আপনি কি বলতে চান? আমি সে বিষয়ে একটা কথাই বলতে চাই মুন্সিগঞ্জ 3 আসনের মানুষ মুন্সিগঞ্জ 3 আসনের জনগণ এতদিন যাকে চেয়েছে যে 17 বছর জননেতা মোহাম্মদ মহিউদ্দিন সাহেব কর্মীদের নিয়ে কর্মী বান্ধব মহিউদ্দিন সাহেব এত বছর যে সংগ্রাম করে আসছে মুন্সিগঞ্জ 3 আসন যোগ্য লোক ইনশাল্লাহ পেয়েছে। আমরা আশা করি মুন্সিগঞ্জ 3 আসন জননেতা মহিউদ্দিন আহমেদকে পেয়ে আমরা আনন্দিত। আমরা চাই যে এটা ফাইনাল নিউজ হবে যে ধানের শীষের প্রতীক জননেতা মোহাম্মদ মহিউদ্দিন সাহেব পাবে ইনশাল্লাহ। আর এই কান্না এটা হচ্ছে আনন্দের কান্না কারণ আমরা যে আরেকটা প্রার্থী ছিল বিএনপি তিনিও ভালো লোক কিন্তু যোগ্য যে আমরা যাকে মনে করি 3 আসনের মানুষ
আমরা মনে করি জননেতা মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এই 3 আসনের জন্য একমাত্র যোগ্য লোক। আর আমরা মুন্সিগঞ্জ সদর ও গজেরিয়ার মানুষ, আমরা তাকেই চাই। এই আনন্দে আমাদের ভিতর থেকে আমাদের কান্না চলে আসছে। ধন্যবাদ। দর্শক যেমনটি শুনছিলেন, দর্শক যেমনটি বলার চেষ্টা করছিলাম যে মুন্সিগঞ্জ 3 আসনের কিন্তু মনোনয়ন জমা দেওয়াতে কিন্তু 3 আসনের মনোনয়ন জমা দেওয়াতে কিন্তু আলহাজ মোহাম্মদ মহিউদ্দিনের সকল নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাস করছিল। এবং দর্শক সেই সাথেই কিন্তু আজকে মুন্সিগঞ্জের সকল নমিনেশনের জমা দেওয়ার সময় শেষ হয়েছে। এবং দর্শক আপনাদেরকে কিন্তু আজকে সারাদিন দিনব্যাপী দেখানোর চেষ্টা করছিলাম যে মুন্সিগঞ্জ 1, 2 এবং 3 আসনের যে এমপি প্রার্থীরা ছিল তারা কিন্তু একে একে নমিনেশন জমা দিয়েছে। দর্শক আমরা একটু আরেকবার আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে মুন্সিগঞ্জ থেকে কিন্তু প্রায় 39 জন নমিনেশন জমা দিয়েছে। তার মধ্যে ছিল 39 জন কিন্তু নমিনেশন সংগ্রহ করেছিল। তার মধ্যে ছিল 10 জন হচ্ছে মুন্সিগঞ্জ 1 আসনের থেকে কিন্তু 10 জন নমিনেশন কিনেছিল। এবং মুন্সিগঞ্জ 2 এর থেকে কিন্তু প্রায় 14 জন নমিনেশন কিনেছিল। এবং মুন্সিগঞ্জ 3 এর থেকে কিন্তু প্রায় 15 জন স্বতন্ত্র প্রার্থী ছিল। দর্শক আমরা সেই সাথেই কিন্তু আজকের জন্য বিদায় নিচ্ছি। আমি আপনাদের সাথে ছিলাম তৈবুর রহমান, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।